সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা রানীনগরে। মঙ্গলবার রাতে প্রাণ গেল 2 ব্যক্তির। পথ দুর্ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে পদক্ষেপ প্রশাসনের। বাতাবাড়ি ফার্ম বাজারে যাত্রী প্রতীক্ষালয় দখলমুক্ত করল পুলিশ। ওই এলাকায় পুলিশ বুথ করার আশ্বাস। বিদেশে বীজে তরমুজ চাষ জলপাইগুড়ি জেলায়। হলুদ তরমুজ চাষ করে তাক লাগালেন কৃষকরা। লাভের আশায় বোয়ালমারী, নন্দনপুরের তিস্তাপাড়ের কৃষিজীবীরা। এখন বিস্তারিত সংবাদ। ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল 2 জনের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর এলাকায়। জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটর বাইক চালক ও আরোহীর। মঙ্গলবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে রানীনগরের কাছে লরির সাথে মোটর বাইকের সংঘর্ষ হয়। 2 জন মোটর বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় জাতীয় সড়কের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে আহত 2 যুবককে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত 2 যুবকের বাড়ি বেলাকোবা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ও সদর ট্রাফিক পুলিশ। অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন আসলাম তখন দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি কিভাবে জানলেন? আমি আসার সময় দেখি আর কি, যখন জলপাইগুড়িতে আমার কাজ ছিল একটু, যখন জলপাইগুড়িতে আসি তখন দেখলাম ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট দেখতে গেলাম, দেখলাম যে আমারই বাড়ির পাশে। কয়জন? 2 জন ছিল। 2 জনের কি অবস্থা কেমন? আপাতত 2 জনেই নেই, মানে হ্যাঁ 2 জনেই নেই, 2 জনই মারা গেছে। কোথাকার বাসিন্দা 2 জন? অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি পঞ্চায়েত ভোটে তৃণমূল দলের প্রার্থী তালিকা বাছাইয়ের ভোট গ্রহণ প্রক্রিয়ার দায়িত্বে সরকারি কর্মীরা। এরমই এক তালিকা টুইট করে প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচিতে জেলার সরকারি কর্মীদের দেখা যায়, সেই ছবিও টুইট করা হয়েছে। সেই ভাইরাল ছবি ও টুইট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই
নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। সরকারি দফতরে শূন্য পদ পূরণ হচ্ছে না, উল্টে ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন সকলে। এরপর সরকারি কর্মচারীদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে তৃণমূল করতে বাধ্য করা হচ্ছে। বিজেপি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, সরকারি কর্মচারীরা সরাসরি কোনো দলের ঝান্ডা নিতে পারে না। তারপরেও তারা দেখেছেন তৃণমূলের সরকারি কর্মচারীরা ঝান্ডা তুলে দল করছেন। এই পরিস্থিতিতে এই ধরনের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হবে। তারা ক্ষমতায় এলে এই ধরনের কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই বিষয়ে ছবিতে ভাইরাল হওয়া পশ্চিমবঙ্গ সরকারি তৃণমূল কর্মচারী সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায় বলেন, তারা কয়েকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের বিভিন্ন সমস্যা তুলে ধরতে গিয়েছিলেন, কোনো ভোট প্রক্রিয়ায় যায়নি। যে ছবি দেখানো হচ্ছে কিসের ছবি, বিরোধী দলনেতাই বলতে পারবেন। দেখুন, আমরা যতদূর জানি আইনে যা আছে, কোনো সরকারি কর্মচারী সরাসরিভাবে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না। কিন্তু এই তৃণমূল যারা করেন তারা আইন মানেন না, আইনের বিরুদ্ধে কাজ করেন, এটা তাদের বরাবরই স্বভাব। তাই তৃণমূলের জেলা কমিটিতেও আমরা দেখেছি যে সরকারি কর্মচারী তারা জেলা কমিটিতে রেখেছেন, তখন মাননীয় যিনি তৃণমূলের সভানেত্রী রয়েছেন তিনি বলেছেন তারা শাখা সংগঠনে থাকবেন। এটা সংবাদ মাধ্যমেও রেকর্ড আছে তার বক্তব্য অনুযায়ী, এবং তিনি সেখানে স্বীকারও করেছেন শাখা সংগঠনে সরকারি কর্মচারী রয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ অন্যায় এবং যারা করছেন তারা আইন বিরুদ্ধ কাজ করছেন। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওনাকে শ্রদ্ধা জানাই। হ্যাঁ, উনি টুইট করেছেন, ওনার কি বিষয়ে টুইট করেছেন আপনারা নিশ্চয়ই জানেন। তো সে বিষয়ে আমি ওনাকেই বলছি যে উনি বলতে পারবেন, উনি যে তথ্যগুলো দিয়ে টুইট করেছেন সেটা উনি প্রমাণ করতে পারবেন যে কোথায় কী হয়েছে। ঠিক আছে, আমরা তো ভোটে অংশগ্রহণ করেছি, সেটা তো কোথাও উনি বলেন মানে দেখাতে পারেননি। হ্যাঁ, আমরা আমাদের সংগঠনের যে বিভিন্ন দাবি দেওয়া আছে বা সংগঠনের বিভিন্ন কর্মচারীদের যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলো ওনাকে বলার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম, উনি সময় দিয়েছেন, আমরা গিয়েছিলাম দেখা করতে। ছোটন সূত্রধর এবং অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। কালিয়াগঞ্জে ডলি বর্মনের রহস্য মৃত্যু এবং পুলিশের গুলিতে ধনঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত এবং দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে এসে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি জেলা শাসককে স্মারকলিপি তুলে দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের সদস্যরা। এদিন রাজবাড়ী পাড়া থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে হাজির হন কামতাপুরী স্টেট ডিমান্ড ফোরামের সদস্যরা। জেলা শাসকের দফতরে ঢোকার মুখে পুলিশ মিছিল আটকে দেয়। পরে জেলা শাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে ডলি বর্মনের রহস্য মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত এবং পুলিশের গুলিতে ধনঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় দোষী পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এখানে উত্তর দিনাজপুরে যে ঘটনাগুলো ঘটলো, এটা তো বেশ কয়েক বছর আগেই একই ধরনের ঘটনা হয়েছে। এটা রাজবংশী সম্প্রদায়ের উপর একটা অত্যাচার করা হচ্ছে আর কি। হ্যাঁ, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করতেছি। আজকে ডেপুটেশন দিতে আসছি যে আমাদের যে মৃত্যুঞ্জয়ের উপর যে মৃত্যুঞ্জয়কে যেভাবে পুলিশ যেভাবে হত্যা করলো তার প্রতিবাদ, এবং আমাদের বুনু যে ডলি বর্মনের উপর যে ধর্ষণ এবং যে ধরনের ঘটনা যে তার সঠিক যে তদন্ত, সেই সঠিক তদন্ত এখনও কমপ্লিটভাবে হচ্ছে না। তার সঠিক তদন্তের দাবিতে আমরা তার জন্য আমাদের সবসময় দাবি করি সিবিআই তদন্ত, সঠিকভাবে তদন্ত। পিনাকি শীল ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। চীনা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে 1 মাস ব্যাপী টিবেট ম্যাটার্স মার্চ নামে পদযাত্রা এসে পৌঁছল ডুয়ার্সে। টিবেটান ইউথ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির আহ্বানে আয়োজিত গ্যাংটক থেকে অসমের তেজপুর পর্যন্ত এই পদযাত্রা গত 29শে এপ্রিল তিব্বতী শহীদ দিবসে গ্যাংটক থেকে শুরু হয়েছিল। তিব্বতী ইউথ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণপো ধুনডুপে নেতৃত্বে ভারত ও নেপাল থেকে মোট 87 জন তিব্বতী ইউথ কংগ্রেসের সদস্য পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে পদযাত্রী দল মাল ব্লকে এসে পৌঁছলে সংগঠনের ওদলাবাড়ি শাখার পক্ষ থেকে তেনজিং লামা সহ বাকি সদস্যরা তাদের অভ্যর্থনা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিব্বতী ইউথ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণপো ধুনডুপ বলেন, মূলত 3টি দাবিকে সামনে রেখে 1 মাস ব্যাপী এই পদযাত্রার আয়োজন করা
করা হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে G20 গোষ্ঠীর নেতৃত্বে ভারতবর্ষ রয়েছে। আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে আয়োজিত G20 শীর্ষ নেতৃত্বের বৈঠকে তিব্বত ইস্যু নিয়ে আলোচনা করা হোক। তিব্বতে বসবাসরত তিব্বতীদের মানবাধিকার লঙ্ঘিত করে যেভাবে লাগাতার অত্যাচার নিপীড়ন চলছে তা অবিলম্বে বন্ধ করার উদ্যোগ নিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং 1959 সাল থেকে এখনো অবধি জিইয়ে রাখা তিব্বত চীন দ্বন্দ্ব মেটাতে বিশ্ব নেতৃত্ব কূটনৈতিক ও রাজনৈতিক স্তরে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। अब ये जो पद यात्रा का हमारे 3 मकसद के साथ हमने ये पद यात्रा जो है किया है। सबसे पहले मकसद जो है जो हमारे सितंबर में आने वाले जो G20 मीटिंग के समय हमारे आदरणीय प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी और दूसरा जो देश का लीडर को तिब्बत के इशू को उठाने के लिए हमारे मांग जो है वो हमारे पहले मुद्दा है। और दूसरा मुद्दा जो है चीन शोषण में साल 1959 से लेकर अभी तक हमारे देश जो है चीन के कब्जा में है। अभी तिब्बत के अंदर का स्थिति बहुत गंभीर है, तो इसके लिए चीन का जो राष्ट्रपति है शी जिनपिंग को तिब्बत को हालात को सुधारने के लिए हम ये मैसेज देने के लिए ये हमने आज पद यात्रा किया है। অরূপ বসাকের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। চলছে আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র CBSE স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা CBSE দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া NEP 2020 এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে
BBA Honors, BBA Honors in IT and ITES, BBA Honors in Hospital Management এবং BBA Honors in Tour and Travel করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। যানজটে জেরবার শহরবাসী। ভালো করে বললে অত্যাধিক টোটোর কারণে পথ চলতি সমস্যায় শহর জলপাইগুড়ির বাসিন্দাদের একাংশ। এবার শহরকে যানজট মুক্ত করতে পদক্ষেপ জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের। রোজই শহরের বিভিন্ন জায়গায় টোটো, গাড়ি, বাইক সহ যানবাহন বেআইনিভাবে পার্কিং করা হয়। এই প্রবণতা বন্ধ করতেই এদিন অভিযান চালায় সদর ট্রাফিক পুলিশ। এই দিন জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে রাখা কয়েকটি টোটোর চাকা থেকে হাওয়া ছাড়ল পুলিশ। অতিরিক্ত মাল বহনকারী টোটোগুলোকে বাজেয়াপ্ত করা হয়। অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন পুলিশ। দ্রুত গতির বাইক চালকদের বিরুদ্ধেও এরপর কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। না, এগুলোর ব্যাপারে আমি জানি না, আমি আজকে প্রথম লাগাই। এই যে পার্কিং দিনক্ষণ ঠিক না হলেও শিওরে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের লড়াইকে চাঙ্গা করতে জলপাইগুড়ি এলেন প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতো। জলপাইগুড়ি সফরে এসে জেলা নেতাদের সাথে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের পঞ্চায়েত স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নেপাল মাহাতো। এদিন তিনি জলপাইগুড়ি স্থিত রাজীব ভবনে দলীয় কর্মীদের নিয়ে এক বিশেষ সাংগঠনিক সভা করেন। সভা শুরুর আগে তাকে বরণ করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য নেতাকর্মীরা। এ বিষয়ে প্রদেশ কংগ্রেসের পঞ্চায়েত স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নেপাল মাহাতো জানান, পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়িতে এসে সমস্ত নেতা কর্মীদের সাথে কথা বললেন। সকলেই দায়িত্ববোধের সাথে কাজ করে চলেছেন। কংগ্রেস সংঘবদ্ধ হচ্ছে, মানুষ কংগ্রেসের দিকে ঝুঁকছেন। এবারের ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, এটাই তাদের আশা। জলপাইগুড়িতে স্যার আপনারা তো জানেন যে আমাদের আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমি দায়িত্বে আছি পশ্চিমবঙ্গের। মার্চ মাসের 5 তারিখে আমরা কনফারেন্স করে গেছি এবং আমরা ক্রান্তিতে, তো তাতে আমাদের সাংগঠনিক যে বিষয়গুলো সেগুলো সব চর্চা হয়েছিল। তো গত 3 দিন থেকেই আমি সমস্ত জেলাতে এটাকে রিভিউ করা বা জেলা সভাপতির সাথে দেখা করা, নেতাদের সাথে দেখা করা এবং কতটা কিভাবে এগোচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার জন্য সব জেলাতে ঘুরছি। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইদুয়ার সংবাদ। জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারের যাত্রী প্রতীক্ষালয় দখল মুক্ত করল পুলিশ প্রশাসন। আজ মেটেলি থানার আইসি নীলাম সঞ্জীব কুজুরের নেতৃত্বে পুলিশ বাহিনী আসে বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায়। পুলিশের নির্দেশে যাত্রী প্রতীক্ষালয়ের সামনে থাকা অবৈধ দোকানপাট এদিন ভেঙে দেওয়া হয়। জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারে থাকা ওই যাত্রী প্রতীক্ষালয় দীর্ঘদিন ধরেই বেহাল হয়েছিল। যাত্রী প্রতীক্ষালয়ের সামনে গজিয়ে উঠেছিল অনেক দোকানপাট, ফলে জনগণ ওই যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়াতে পারছিল না। ফলে রাস্তার পাশেই দাঁড়াতে হতো জনগণকে। আর এর জেরেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল বাজার এলাকায়। দুর্ঘটনা রুখতে ওই যাত্রী প্রতীক্ষালয় সংস্কার সহ বাজারে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবির ভিত্তিতে ব্যবসায়ী সমিতির তরফে মেটেলি থানায় লিখিতভাবে জানানো হয়।
আজ পুলিশ কর্মীরা এসে দখলমুক্ত করেন ওই যাত্রী প্রতীক্ষালয়। বাতাবাড়ি ফার্ম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রসন্ন রায় বলেন, যাত্রী প্রতীক্ষালয়টি বেহাল হয়ে পড়েছিল। দিনের পর দিন দখল হচ্ছিল যাত্রী প্রতীক্ষালয়টি, ফলে বাজারে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল, তেমনি জনগণেরও সমস্যা হচ্ছিল। তারা বিষয়টি পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানান। এদিন পুলিশ এসে যাত্রী প্রতীক্ষালয়টি দখলমুক্ত করেন এবং ওই এলাকায় পুলিশ বুথ করার আশ্বাস দেওয়া হয় পুলিশের তরফে। জনবহুল এলাকা, তাই গাড়ি ঘোড়া তো মানে খুব দ্রুত গতিতে চলে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ব্যবসায়ী সমিতি এবং এই যে মেস ইউনিয়ন সবাই মিলে প্রশাসনকে জানাইছিলাম, লিখিতভাবে কালকে জানাইছিলাম। তো জানার পরিপ্রেক্ষিতে আজকে আইসি সাহেব নিজে এসে এই যাত্রী সামনের দিকটা একটু দোকানপাট দিয়ে দখল ছিল, সেই দখলমুক্ত করার জন্য আইসি সাহেব নিজেই অর্ডার করলেন এবং বললেন যে এইগুলা হইলে পরিষ্কার করে দাও, আর আমরা এখানে একটা ট্রাফিক ব্যবস্থা করে দিব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীত বস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fixman.com। আমাদের দেশ ও বিদেশে 170-এরও বেশি শোরুম রয়েছে fixman.com এর। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে
আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার, টেম্পার গ্লাস পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8918572657 অথবা 7797190809 এই নম্বরে। জলপাইগুড়ি শহরবাসীর জন্য সুখবর, সকল প্রকার গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভারের এক্সক্লুসিভ শোরুম এখন আমাদের প্রিয় শহরেই। এখানে একই ছাদের তলায় পাবেন সকল প্রকার গ্রহরত্ন সার্টিফিকেটের সাথে, যা আপনার জীবনের সকল প্রকার বাধা বিঘ্ন দূর করবে। এছাড়াও পাবেন রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জপের মালা এবং বিভিন্ন প্রকার শিবলিঙ্গ। এছাড়াও পাবেন একমুখী থেকে 21মুখী রুদ্রাক্ষ, রয়েছে বিভিন্ন প্রকার রত্নের মালা, শালগ্রাম শিলা, শ্রীযন্ত্র, কুবের যন্ত্র, বাস্তুযন্ত্র সহ বাস্তুবিদ্যার সকল প্রকার জিনিসপত্র, মুক্তার জুয়েলারি, এডি জুয়েলারি ইত্যাদি নজর কাড়া কালেকশনও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, কদমতলা, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8695723898 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। নতুন ভবনের পুরো দায়িত্ব মিলল, সেই খুশিতে গৃহপ্রবেশের আয়োজনে মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির। মঙ্গলবার রায়কোটপাড়ার এই ভবনের চাবি সমিতির পদাধিকারীদের হাতে তুলে দেয় এসডিএ কর্তৃপক্ষ। উল্লেখ্য, মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সদস্যদের আবেদনে 3তলা ভবন নির্মাণ করেছে এসডিএ। কিছুদিন আগেই ভবনটির দ্বারোদ্ঘাটন করা হয়, কিন্তু মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সদস্যদের হাতে সে সময় ভবনের দায়িত্বভার তুলে দেওয়া হয়নি। কিন্তু এদিন এসডিএ এর আধিকারিক মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি ভবনের চাবি পুরোপুরি দায়িত্ব তারা পেয়ে আজ ভবনের ভেতরে গৃহপ্রবেশের আয়োজন করে মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সদস্যরা। এদিনের আয়োজনে কোনো খামতি রাখেননি সমিতি। স্বতঃস্ফূর্তভাবে অনেকেই এই আনন্দ যজ্ঞে সামিল হন। চাবিটা হ্যান্ড ওভার করলাম, আমাদের চেয়ারম্যান স্যার আসার কথা ছিল। চেয়ারম্যান স্যার আমাকে ফোন করে ইনফরমেশন দিয়েছেন যে চাবিটা মিটিংয়ে তুমি আসতে পারবো না, সেই হিসেবে আমি চাবিটা আজকের থেকে ওনার দায়িত্ব পালন করবো। আমরা চাবি পেলাম এবং আগামী দিনে আমরা এখানে যে যত সব কালচারাল এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের থাকে নিয়মিতভাবে এবং বিধিবদ্ধ তালিকায়, সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে সমাজের মানুষের কল্যাণে আমরা সেই কাজগুলো নিরবধি করতে পারব। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিদেশি বীজে তরমুজ চাষ জলপাইগুড়ি জেলায়। হলুদ তরমুজে মজেছেন সকলে। জেলা সদর সংলগ্ন বোয়ালমারী নন্দনপুর এলাকার কৃষকরা চাষ করছেন হলুদ তরমুজ। থাইল্যান্ড থেকে বীজ এনে চারা তৈরি করে হলুদ তরমুজ ফলিয়েছেন তারা। তিস্তাচরে 1 একর জমিতে এইবার প্রথম থাইল্যান্ডের বীজ থেকে চারা তৈরি করে হলুদ তরমুজের চাষ করছেন কৃষক দীপু সরকার। দীপু বাবু জানান, এবার প্রথম সবুজের পাশাপাশি থাইল্যান্ড প্রজাতির হলুদ তরমুজ চাষ করছেন তারা। হলুদ তরমুজটা প্রথম চাষ করছি, তরমুজ টোটালটাই এবার প্রথম করছি, আগে কোনোদিন করিনি। আলুতে তো 1 বছর পয়সা হলে 3 বছরই হয় না। তো তাতে কি লাভের মনে হচ্ছে, লাভের মুখ দেখতে পাবেন? এই বছর হয়তো হবে না, তবে আগামী বছর হইতে পারে। কেন এই বছর হবে না? এই বছর আমরা নতুন না, আমরা হয়তো ভুল ত্রুটি কিছু হয়ে গেছে, সেরকম ফলন আমরা পাইনি এই বছর। দীপু সরকারের মতোই হলুদ তরমুজ চাষ করেছেন অপর এক কৃষক দিলীপ সরকার। তিনি অবশ্য মালচিং পদ্ধতিতে চাষ করেছেন হলুদ তরমুজের। এই বিশেষ পদ্ধতিতে চাষ করার পেছনে মূলত 2টি কারণ। এক, নির্দিষ্ট গাছের চারপাশে আগাছা কম জন্মাবে, তার সঙ্গে জমিতে রোগ প্রকার সংক্রমণ কম হবে। সবুজ তরমুজের মতোই হলুদ তরমুজও প্রায় 90 দিনের মধ্যেই হয়ে যায়। তবে প্রথমবার চাষ করায় লাভের অংশ কম হলেও পরবর্তী মরশুম লাভের আশা করছেন তরমুজ চাষে দিলীপ সরকার। এটা হচ্ছে হলুদ তরমুজ বিশালা। নাম কি এটা? বিশালা। আলু তো দেখছেনই, বাজার নেই, এই কারণে এই চেষ্টা করছি। আমরা কিছুটা এটা করেছি, কিছুটা সরাসরি তরমুজ করেছি 3 একরের মতন। একটা ফল 3 কেজি থেকে 3.5 কেজি, মানে 1 কেজি থেকে 4 কেজি অবধি হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 62% এবং বিকেল 5:30 58%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা রানীনগরে। মঙ্গলবার রাতে প্রাণ গেল 2 ব্যক্তির। পথ দুর্ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে পদক্ষেপ প্রশাসনের। বাতাবাড়ি ফার্ম বাজারে যাত্রী প্রতীক্ষালয় দখলমুক্ত করল পুলিশ। ওই এলাকায় পুলিশ বুথ করার আশ্বাস। বিদেশে বীজে তরমুজ চাষ জলপাইগুড়ি জেলায়। হলুদ তরমুজ চাষ করে তাক লাগালেন কৃষকরা। লাভের আশায় বোয়ালমারী নন্দনপুরের তিস্তাপাড়ের কৃষিজীবীরা। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।